যুদ্ধবিরতি মেনে চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। উভয় পক্ষই একে অপরকে হুমকি ধামকি দিয়ে চলেছে। তারই ধারাবাহিকতা এবার ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক। আইআরজিসির নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, প্রণালীটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে। নতুন এই নিয়মের আওতায় শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালী দিয়ে একেবারেই চলাচল করতে দেয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে। অতি সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের সংখ্যায় কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে চীনা কোম্পানিগুলোর প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে আইআরজিসির এই নতুন কঠোর অবস্থানের পর গত ২৪ ঘণ্টায় এই প্রণালী দিয়ে অন্য কোনো জাহাজের যাতায়াতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখায় ইরান এবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশটি হরমুজ প্রণালী নিচ দিয়ে বিস্তৃত সাবসি বা সমুদ্রতলের ইন্টারনেট কেবল নেটওয়ার্ক ব্যবহারের উপর শুল্ক বসাতে যাচ্ছে। এই পদক্ষেপ ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সিএনএনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদান এই কেবলগুলোর মাধ্যমেই সম্পন্ন হয়। এর ফলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীর নিচ দিয়ে স্থাপিত সাবমেরিন কেবল ব্যবহারের জন্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করেছে তেহরান। ইরানি গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, দাবি অনুযায়ী অর্থ পরিশোধ না করলে এই গুরুত্বপূর্ণ ডেটা ট্রাফিক ব্যাহত হতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।